বলা শেষ, এখন আপনি আসতে পারেন। ও ওয়েট, চাকরিটা তোমার করতে হবে। সেটা তো সম্ভব নয়। যেখানে আমার আত্মসম্মান বোধে একবার আঘাত লেগেছে সেখানে আমি কখনোই চাকরি করবো না। না না, এই কথা বললে তো হবে না। আর এগ্রিমেন্টে স্পষ্ট লেখা ছিল যে চাকরিতে জয়েন করার পরে মিনিমাম 6 মাস তোমার চাকরিটা করতে হবে, আদারওয়াইজ তুমি জবটা ছাড়তে পারবে না। আর তুমি তো সাইনও করেছো। কোথায়? আমি তো কোনো সাইন করিনি। আমি তো নীলা রেফারেন্সে জবটা পেয়েছিলাম। তোমাকে এগুলোর কোনো প্রয়োজন হয় না। তাহলে তো সমস্যা হয়ে গেল। দেখুন, আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আপনি আমার পিছন পিছন আসবেন না। আমাকে দেখে যতটা নরম মনে হচ্ছে না, আমি ততটা নরম নই। রিকশা! এত সহজে আমি তোমার পিছন ছাড়ছি না। আচ্ছা আমি বলি কি, তুই জবটা কন্টিনিউ কর। না রে, আমি আর তোদের হোটেলে জব করব না। আচ্ছা তুই যেহেতু আমাদের কোম্পানিতে কাজ করতে চাচ্ছিস না, তাহলে আমি অন্য একটা কোম্পানিতে তোকে জব খুঁজে দিচ্ছি। না রে, তোকে আর কষ্ট করে জব খুঁজতে হবে না। আচ্ছা আমি তাহলে রাখছি, বাবা ডাকছে। কিরে, কার সাথে কথা বলছিস? তোর নিমার সাথে কথা বলছিলাম। এই বস, তোর বান্ধবী নাম্বারটা দে না। তুই ওর নাম্বার নিয়ে কি করবি? তোর বান্ধবীকে আমার খুব পছন্দ হয়েছে, ওর সাথে প্রেম করবো। কি বলিস এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার সব ঠিক আছে। দে নাম্বারটা দে। আমি দিতে পারবো না, তুই নিজে গিয়ে পটিয়ে প্রেম কর। নাম্বারটা দে না। সেটাও দিতে পারবো না।